সময়টা তখন সকাল 5টা। অ্যালার্ম বাজার আগেই আজকে চোখটা খুলে গেছে। তারপরে আর বসার সময় নেই। বাসি কাজকর্ম, মাঝখানে তো নিজের জন্য একটু সময় দিতে হবে। সেটা না হলে সারাটা দিনটা মনে হবে সংসার, পরিবার সকলের জন্য তো আমি আছি, আমার জন্য আমি কোথায়। আশা রাখি তোমরা আমার যে সকল হাউসওয়াইফ বন্ধুরা রয়েছো আমার সাথে প্রত্যেকেই একমত। নিজের জন্য তো একটু সময় দিতে লাগবে, তাই না? যাই হোক, মনের মধ্যে নড়ে চড়ে ওঠা এরকম কথাগুলোকে নিয়ে সকাল থেকেই তড়িঘড়ি হয়ে সংসারের কাজে লেগে পড়লাম। বাসি কাজকর্ম, তারপরে স্নান করে পুজোটা সেরে এই ঘরে এসে একটু চুলটা আঁচড়ে নিয়ে স্কিন কেয়ার করে নিয়ে চলে এলাম রান্নাঘরে। কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিয়ে ব্রেকফাস্ট বানাবো। প্রত্যেক দিন সকালেই আমাদের প্রত্যেক গৃহিণীর দিনটা শুরু হয় এই চা বানানো, ব্রেকফাস্ট তৈরি, বাচ্চাদের স্কুলের জন্য রেডি করা, সংসারের হাজারো গোছগাছ। সারাদিন চার দেয়ালের মাঝে কেটে যায় চেনা কিছু রুটিনে। কখনো কি কেউ এসে আমাদেরকে জিজ্ঞাসা করে, আজ তোমার কেমন লাগছে, কেমন কাটছে তোমার দিনটা? না, কেউ করে না। উল্টে অনেক সময় অনেকেই খুব সহজে একটা ট্যাগ লাগিয়ে দেয়, ও তো কিছুই করে না, বাড়িতেই থাকে, জাস্ট একজন হাউসওয়াইফ। আচ্ছা, সত্যি বলতে আমরা হাউসওয়াইফরা কি সত্যিই কিছু করি না? আমরা যদি একদিন এই সংসারটা থেকে ছুটি নিই তাহলে কি এভাবেই সংসারটা চলবে যেমনভাবে এখন চলছে? যে ঘরটাকে সবাই হোম সুইট হোম বলে, সেটাকে আগলে রাখে কে? আমরাই তো। আমরাই একজন ম্যানেজার যে পুরো মাসের বাজারটা সামলাই। আমরাই একজন শেফ যে সবার মুখে পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার তুলে দিই। আমরাই একজন শিক্ষক, আমরা যে বাচ্চার প্রথম গাইড, বলতে পারো ডাক্তারও বটে। মাঝরাতে কারোর কোনো জ্বর হলে ওষুধের ভাণ্ডার থেকে ওষুধ খুঁজে বার করা, সারা রাত জেগে বাচ্চা বা পরিবারের অন্যান্য সকলের মাথায় জল পট্টি দেওয়া। আমরা কিন্তু তার বদলে কোনো স্যালারি পাই না। কার্যরত যে সকল মানুষজন আছেন, বছরের পর বছর বা মাসের পর মাস কাজ করার পরে তাদের হাতে কিন্তু একটা প্রমোশন লেটার আসে। আমাদের কিন্তু সেটাও জোটে না। উইকেন্ডে কোনো ছুটি নেই, তাও কিন্তু আমরা হাসি মুখের সংসারটাকে সামলে যাই। শুধু একটা দিন নয়, বছরের পর বছর, মাসের পর মাস ধরে আমরা একই কাজ একইভাবে করে যাচ্ছি। সকাল থেকে রাত, রাতের পরে আবার সেই সকাল। আমার আজকের এই ব্লগটা সেই সকল আমার হাউসওয়াইফ বন্ধুদের, বোনেদের জন্য যারা তোমরা সব সময় ভেবে চলেছ আমরা তো জাস্ট একজন হাউসওয়াইফ, টাকা আর্ন করাটাই বোধহয় সব। এটাতে আমাদের কিন্তু দোষ নয়, সমাজ আমাদেরকে এরকমভাবেই গড়ে তুলেছে। টাকা ছাড়া কোনো মানুষের কোনো ভ্যালু নেই আজকালকার দুনিয়াতে। কিন্তু সেটা কিছুটা পক্ষে ঠিক হলেও পুরোটা কিন্তু ঠিক নয়। আমরা হলাম এই পরিবারের মেরুদণ্ড, যে পরিবারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এরকম পরিপাটিভাবে পরিচালনা করার জন্য প্রত্যেক দিন অক্লান্ত পরিশ্রম আমরা করি। আমরা বেকার নই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মনের অনেকগুলো কথা শেয়ার করে নিয়ে আজকে তোমাদেরকে সুপ্রভাতটা জানালাম। সকালে জলখাবারে গতকালের বানানো পরোটা ছিল, ফুলকপি আলুর তরকারি ছিল, সেটাই মাইক্রোওভেনে গরম করে নিয়েছি। আর ডিম সিদ্ধ করলাম। পাকা পেঁপে এনেছিল বাবু বাজার থেকে, সেটা কেটে আজকে সকালে জলখাবারটা ওটা দিয়েই সারলাম। আমন্ড বাদামটা ছাড়িয়ে আজকে ওই খাবারের প্লেটেই নিয়ে নিয়েছি। দুপুরবেলাতে রান্না হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে একটু কষা মতো বানাচ্ছি, একটু মুসুর ডাল সিদ্ধ হবে, আর হবে পার্শে মাছের ঝাল ধনেপাতা দিয়ে, আর ওই সর্ষে গুঁড়োর যে প্যাকেট বাজারে কিনতে পাওয়া যায় সেটা গুলেই ঝটপট করে পার্শে মাছের ঝালটা বানিয়ে নিলাম। সকাল 10:30 বাজে এখন। রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে নিয়ে ঘরে চলে এসেছি। বিছানাপত্রগুলো গুছিয়ে নেব, তবে আজকে আর কোনো ডাস্টিংয়ের কাজ করব না। মামামকে নিয়ে একটু বেরোবার আছে, তাই জন্য ঝটপট করে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। বাড়িতে ফিরে এসে তারপরে দুপুরের লাঞ্চটা সারবো। এই প্রচণ্ড গরমে মামাম এই যে বেরোয়, কলেজ যায়, ও যে প্যান্টালুন্সের যে গেঞ্জিগুলো পরে ওরকমই দুটো আরও গেঞ্জি এই গরমে পরার জন্য কিনবো, তাই জন্যেই আজকে বেরোবো।
তবে বেরোবার আগে জলখাবার কমপ্লিট হলো, দুপুরে রান্নাবান্না সারলাম, এখন ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি। ডাস্টিংয়ের কাজ আর কিছু করব না, ওই দিকটা আজকে ফাঁকি মেরেই দিলাম, যা কাজ করার কালকে, তা না হলে সময় মতো ট্রেনটা ধরতে পারবো না। এটা শুধু আমার ঘরের গল্প নয়, আমার মতো সকল হাউসওয়াইফদেরই এই একই অবস্থা। কোথাও যদি আমরা 2 ঘন্টা কি 4 ঘন্টার জন্য একটু বেরোতে চাই, তাহলে তার আগে প্রয়োজন বলে মাঝরাতে উঠে ঘরের সমস্ত কাজকর্মকে শেষ করতে হয়। বাসি কাজকর্ম, জলখাবার রেডি করা, রান্নাবান্না রেডি, ঘরদোর গোছানো, পরিবারের সদস্যদের কার কী প্রয়োজন সবটা দেখাশোনা করে নিয়ে তারপরে আমাদের ছুটি। তাই আজ নিজেকে আর ছোট ভেবো না। তুমি শুধু একজন গৃহিণী নও, তুমি এই সংসারের সবচেয়ে বড় শক্তি। হ্যাঁ বন্ধু, তোমাকেই বলছি। তবে একটা কথা মনে রেখো, সংসারকে ভালোবাসতে গিয়ে কিন্তু নিজেকে কখনো ভুলে যেও না। তোমারও কিন্তু একটা স্বপ্ন ছিল, একটা শখ ছিল, সেটার মধ্যে কিন্তু ধুলো জমতে দিও না। দিনে অন্তত 30 মিনিট নিজের জন্য বের করো, ঠিক যেমনটা আমি সকালে ভোরবেলাতে সবার ঘুম থেকে ওঠার আগে নিজের জন্য যে সময়টা দিই। এক্সারসাইজ করো, বই পড়ো, গান গাও, ডায়েরি লেখো, ছোট ছোট কোনো কাজ করো, যা ভালো লাগে তাই করো। 30 মিনিট, খুব বেশি নয়। নিজের শরীরের যত্ন নাও। সবসময় ভাববে তুমি যদি ভালো থাকো তবেই কিন্তু তোমার পরিবার ভালো থাকবে। 10:30টার মধ্যে ঘর সংসারের সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছিল। ঘরদোর গুছিয়ে রেখে, সমস্ত কিছু পরিপাটি করে রেখে, দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপরে আমি আর মাম্মাম বেরিয়ে পড়লাম। বাইরে যা প্রচণ্ড গরম, রাস্তায় বেরিয়ে একটা জলের বোতল কিনলাম। বাড়ি থেকে নিয়ে যেতে পারতাম, কিন্তু ওই যে ব্যাগ ভারী হয়ে যায়, ওই জন্য আমি নিই না। আর মাঝে মধ্যেই তো বৃষ্টি আসছে, সেই জন্য ছাতা তো ক্যারি করতেই লাগবে। আর এই যে দেখো, 2:15 মতো বাজে, আমি আর মাম্মাম বাড়িতে চলে এসেছি। এই দুটো পিওর কটনের ড্রিমসেরই, প্যান্টালুন্সেরই, ড্রিমস ব্র্যান্ডের এই দুটো টি শার্ট নিয়ে এসেছি। পিওর কটন, ভীষণ আরামদায়ক, আর হাতাগুলো একদম ছোট, একটু ব্যাগিস টাইপের প্যাটার্নটা আছে। তো ওকে নিয়ে গেলে সুবিধা হয় কি, ওই ট্রায়াল রুমে ট্রাই করে নেয়, তা না হলে নিয়ে আসবো, ছোট হবে কি বড় হবে, ফিটিংসটা ঠিক হবে না, আবার সেই বদলাতে যাও। তাই ওর জামা কাপড় যখন আমি কিনি তখন ওকে সাথে করে নিয়ে গিয়ে কেনার চেষ্টা করি। একটা নেভি ব্লু কালারের আর একটা পিচ পিঙ্ক কালারের। চলো, খুব খিদে পেয়ে গেছে, এবার লাঞ্চটা সেরে ফেলি। তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে বিকালবেলাতে। টি শার্ট দুটো আর ভাঁজ করিনি, একেবারে একটু হালকা সাবান জলে কেচে নেব, কারণ অনেকেই তো দেখছে, ট্রাই করছে, আবার তো ওরকমভাবে ঝুলিয়ে রেখে দিচ্ছে। সেই জন্য কোনো জিনিসই বাইরে থেকে নিয়ে এসে ওরকমভাবে যেগুলোই ট্রাই করা যায় সেই সমস্ত জিনিসই আমরা কেচে নিয়ে তারপরেই পরি। বিকাল 5:30 পৌনে 6টা মতো বাজে, বাবু এই জাস্ট বেরোলো। আমি পাম্পটা চালালাম আর গাছগুলোতে জল নিয়ে ছাদের জানলার সমস্ত পর্দাগুলো ফেলে দিলাম। আজ সন্ধে লাগাবার দায়িত্বটা আমি মামামের ওপর দিয়েছি। এখন ঝটপট করে আমি ওই রাত্রের খাবারটা করে নিয়ে একটু গা হাত পাটা ধুয়ে ফ্রেশ হয়ে নেব। ভেন্ডি কাটা ছিল ফ্রিজে, আলুটা কাটলাম, আলু ভেন্ডি ভাজা হবে, আর আটা মেখে রুটি করব। সকালবেলাতে ভেবেছিলাম যে রাতের তরকারিটা করে নেব, কিন্তু আর সময় কুলোতে পারিনি। এটা যদি বানাতে যেতাম আরও দেরি হয়ে যেত। যাই হোক, আজকের দিনটা এইভাবেই ঘরের কাজকর্ম বাইরে দৌড়ঝাঁপ করে কেটে গেল। তোমাদেরকে বলি, সবসময় এটা মনে রেখো, তোমরা খালি এইটুকুনি পরিচিত হও না যে তুমি কারোর স্ত্রী বা কারোর মা, কারোর মেয়ে, কারোর বোন, কারোর দিদি। তোমার প্রথম পরিচয় হচ্ছে তুমি নিজে। নিজের আত্মসম্মানকে কিন্তু কোনোদিনও কমতে দিও না। সবসময় মনে রাখবে, তুমি যা পারো সেটা কিন্তু সবাই পারে না। নিজেকে নিয়ে গর্বিত হও, ভয় পেও না, ছোট করো না। রাতের খাবার বানানো দিয়েই আজকের ব্লগটা শেষ করলাম। আর আজকের ব্লগটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। ব্লগের কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। রাতের রুটির সাথে আগামীকাল সকালেরও রুটিটা বানিয়ে কাজটা কিছুটা এগিয়ে রাখলাম। তো বন্ধুরা, রুটিটা করে নিই, ভিডিওটা শেষ করলাম। টাটা।